এসএসসি অ্যান্ড দাখিল 2028 ব্যাচ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদেরকে আমি গত ভিডিওতে 5.1-এর যা আছে উচ্চতর গণিত পঞ্চম অধ্যায়, উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায় একজন আমাকে কমেন্ট করে বলছেন যে আমার 5.1 থেকে 5.7 পর্যন্ত সম্পূর্ণ অধ্যায় প্রবলেম, এই অধ্যায়টা সম্পূর্ণ ক্লাস দিলে, সম্পূর্ণ অধ্যায়ের উপর ক্লাস দিলে আমার একটু ভালো হয়, সুতরাং আমাকে ক্লাসগুলো দিবেন। তো আমি গত একটা ক্লাস নিচ্ছি, আজকে হচ্ছে এটার 2 নম্বর ক্লাস। আশা করি প্রথম ক্লাসটা অবশ্যই আপনারা সবাই করছেন এবং যারা করেন নাই তারা করবেন। আজ হচ্ছে আমার দ্বিতীয় ক্লাস, এই দ্বিতীয় ক্লাস আপনারা সম্পূর্ণ করবেন। তো এই অধ্যায়ে মেবি 2টা নিয়মের ম্যাথ আছে। এই 2টা নিয়ম মানে 5.1, দেখেন 1-এর কারণে একটা নিয়মের ম্যাথ ছিল, এখানে 5.2 মানে কয়টা নিয়ম? 2টা নিয়মের ম্যাথই আছে, বেশি নেই। 2টা নিয়মের 2টা ম্যাথ যদি আপনাদেরকে আমি আজকে দেখাইতে পারি আর আপনারা যদি বুঝতে পারেন, এই অধ্যায় থেকে যে কোনো প্রকার প্রশ্ন আসুক আপনারা দিতে পারবেন। এই অধ্যায় থেকে যে কোনো প্রকার প্রশ্ন আসুক আপনারা দিতে পারবেন। যেমন আপনাদেরকে আমি 2 নম্বর ম্যাথটা দেখাই, একদম অনুশীলনীতে আমি 2 নম্বর ম্যাথ আপনাদেরকে আমি একটু দেখাই। দেখেন, এটা নিয়ে আপনারা 1 থেকে 5 পর্যন্ত অর্থাৎ 1, 2, 3, 4, 5 এবং হচ্ছে 8 নম্বর, 8, 9, 10, 8, 9, 10 মোটামুটি এই সবগুলো ম্যাথই আপনি পারবেন, সবগুলো ম্যাথই আপনি পারবেন। আমি একটু দেখাই দিব, আপনি মানে এই 2 নম্বর ম্যাথ করানোর পর যদি আপনাকে আর একটু মানে 2-একটা জিনিস যদি একটু এদিক সেদিক দেখাই দেই, আপনি এখানে বাকি রাখছি কোনটা 6 এবং 7, 6 এবং 7-এর মধ্যে একটু ডিফারেন্স আছে, ওই আমি একটু দেখাই দিলে আপনারা সম্পূর্ণ পারবেন। প্রত্যেকটা ম্যাথই আপনি পারবেন এবং উদাহরণের যে ম্যাথগুলো আছে ওইগুলোও পারবেন। রুট ওভার 11x - 6, এরপর হচ্ছে ইকুয়াল রুট ওভার 4x + 5, রুট ওভার 4x + 5 মাইনাস রুট ওভার x - 1, রুট ওভার 11x - 6 এটা হচ্ছে রুট ওভার 4x + 5 মাইনাস রুট ওভার x - 1। এইটা বলছে সমাধান করার জন্য, অর্থাৎ সমাধান করে আমার x এর এমন একটা মান এখানে নিয়ে আসতে হবে যে মানটার জন্য আমাদের এই পক্ষ যে মানটা আসবে এই পক্ষ সেম রেজাল্টটাই দিবে। এটা করার জন্য আমরা এখানে কি নিয়ম, জিনিসটা আসলে কি দেখেন, এখানে রুটের ভিতরে কিন্তু স্কয়ার নাই, আর আপনাদের এখানে যে ম্যাথটা আমি এখানে লিখি নাই সেটা হচ্ছে 6 এবং 7 নম্বর। আপনি 6 এবং 7 নম্বরের দিকে একটু খেয়াল করলে দেখবেন রুটের ভিতরে স্কয়ার আছে। তো রুটের ভিতরে যদি স্কয়ার থাকে তাহলে একভাবে করতে হয়, যদি স্কয়ার যদি না থাকে তাহলে আমাদের আরেকভাবে করতে হয়। তো স্কয়ার যেহেতু এগুলোর মধ্যে নাই, এগুলা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে আমি একটু দেখাইতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা সরাসরি বর্গ করে দিব, মানে স্কয়ার না থাকলে আমরা কি করব, সরাসরি বর্গ করে দিব। এই হচ্ছে আমাদের কি, এই পাশে যেটা ছিল সম্পূর্ণটার উপরে স্কয়ার দিছি, এই পাশে যা ছিল সম্পূর্ণটার উপরে স্কয়ার দিছি। আপনি জাস্ট এই যে এখানে 8টা ম্যাথ যেটা আমি দেখাইছি, আমি অবশ্য যে একটু ভগ্নাংশটা এই পাশে 9 এবং 10, এই 9 এবং 10 আমি একটু আপনাদেরকে দেখাই দিব লাস্টে। তো 9 এবং 10 আপনাদেরকে আমি একটু দেখাই দিব, এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। আপনি জাস্ট যেহেতু ভিতরে স্কয়ার নাই আপনি সরাসরি বর্গ করে দিবেন, এরপর রুট স্কয়ার কাটা যাবে, তো থাকবে 11x - 6। এটা হচ্ছে আমাদের এখানে a - b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই হয়। এটা হচ্ছে আমাদের a স্কয়ার - 2 a b প্লাস হচ্ছে b স্কয়ার। দেখেন এই সূত্র কিন্তু আমরা ঠিকমতো মানে ঠিকভাবে বসানোর ট্রাই করছি। a - b হোল স্কয়ারের এই সূত্রটা আপনারা অবশ্যই পারেন। আপনারা বীজগাণিতিক রাশি যে অধ্যায়টা সাধারণ গণিতে, সেখানেও আপনারা এই সূত্রটা পড়ছেন, এবং কি শুধু ওই অধ্যায় না, আপনারা
7-8 এই সূত্রটা পড়ছেন। তো এটা খুবই খুবই সুন্দর একটি সূত্র, যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তো এর পাশে আমাদের শুধু 11x মাইনাস 6 এটাই আসলো। আর এর পাশে আমাদের এখানে রুট স্কোয়ার কাটা গিয়ে আমাদের শুধু রুটের ভিতরে যে 4x প্লাস 5 ছিল সেটা থাকবে। আর মাইনাস 2 আমরা হচ্ছে এখানে 4x মাইনাস 5 এবং হচ্ছে x মাইনাস 1 এটা আমরা একসাথে দিব। প্লাস হচ্ছে এখানে রুট স্কোয়ার কাটা যাবে, আমাদের শুধু x মাইনাস 1 থাকবে। 11x মাইনাস 6। আচ্ছা 11x মাইনাস 6 এখানে রুট স্কোয়ার কাটা 4x প্লাস 5 মাইনাস 2 ইনটু এটা জাস্ট সবকিছু আমাদের ঠিক আছে। এবার আমরা যে কাজটা করব, আমাদের স্কোয়ার যুক্ত যে পদটা আছে, যে এই পদ আমরা এক পাশে রাখবো। আর হচ্ছে এটা 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 এগুলোর মধ্যে স্কোয়ার নাই, যেগুলা স্কোয়ার নাই ওটা আমরা আরেক পাশে রাখবো। তো এটা আমরা টান দিয়ে এই পাশে আনতেছি। 2 root over of 4x minus 5 x minus 1 এই পাশে হচ্ছে আমাদের 4x plus 5 প্লাস হচ্ছে x minus 1, আর এখানে 11x minus 6 ওই পাশে দেওয়া হবে minus 11x plus 6। এরকম কিন্তু হবে, এরকম কিন্তু হবে। এরকম হওয়ার পর কি করলাম আমরা, 2 root over of 4x minus 5 x minus 1 এটা আমরা দিব হচ্ছে কি করতে পারি দেখেন, 5টা এবং 1টা এবং 4টা, 5টা থেকে 11টা বাদ যাব, মানে 6টা x হবে মাইনাসের 6টা। আর 5 থেকে 1 বাদ দিলে হয় 4, 4 আর 6 হচ্ছে 10। তাহলে আমরা 10 দিতে পারি। এবং এই পাশে আমাদের 2 যেহেতু গুণন আকারে আছে ওই পাশে যায় ভাগ হবে। তাহলে আমরা root over of 4x minus 5 এবং হচ্ছে x minus 1 এটাই কল দিতে পারি হচ্ছে, যদি 2 দ্বারা যদি আমরা ভাগ করে দেই তাহলে মাইনাসের 3x প্লাসের 5 হবে, মাইনাসের 3x প্লাসের 5 হবে। তো আশা করি এই যে এতটুকু আমি করলাম এটা আপনারা বুঝতে পারছেন। তো প্রথম লাইনটা আসলে রাখা উচিত, আমি একদম নিচে না লিখে আমি আবার একটু উপরের দিকে যাওয়ার ট্রাই করি। তো আমি যে এই লাইনটা আমি এখন একটু রিমুভ করব, এগুলো আমি একটু রিমুভ করে এরপর হচ্ছে পরবর্তী লাইন থেকে আপনাদেরকে আমি আরেকটু বোঝানোর ট্রাই করি। এবার হচ্ছে আবার আমাদের স্কয়ার মানে রুট ওভার আছে, আমরা কি করব আবার হচ্ছে বর্গ করব। তো বর্গ করলে যে জিনিসটা আসবে রুট ওভার অফ 4x minus 5 আর হচ্ছে x minus 1 এটার উপর হচ্ছে আমাদের বর্গ, আর এখানে হচ্ছে minus 3x plus 5 এটার উপর কিন্তু স্কয়ার হয়ে যাবে। তো এটার উপরে যখন আমি স্কয়ার দিলাম তখন হচ্ছে আমার এখানে রুট ওভার এবং স্কয়ার, রুট স্কয়ার কাটা যাবে, অর্থাৎ আমাদের 4x minus 5 আর হচ্ছে আমাদের x minus 1 থাকবে। আর কি হচ্ছে এখানে আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই হচ্ছে, a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, এই দুইটা আমরা গুণন করে দিতে পারি। যেহেতু গুণন আকারে আছে আমরা গুণন করে দিব। তো এটা হয় আমাদের 4x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5x প্লাস 5, এরকম কিন্তু হবে 4x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5x প্লাস 5। আর হচ্ছে কি করব আমরা এই পাশে যে বিষয়গুলো আছে এগুলো আমরা এক পাশে আনার ট্রাই করব। তাহলে এটা হয় আমাদের 9x স্কয়ার কিন্তু হবে এতটুকু, 9x স্কয়ার এই পাশে আসলে আমাদের হবে মাইনাস 9x স্কয়ার। এরপর হয় মাইনাসের 3 6 5 6 30, তাহলে মাইনাসের 30x এই পাশে আসলে হবে প্লাসের 30x। এরপর প্লাস 25 এই পাশে আসলে হবে মাইনাস 25 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা এতটুকু আমরা করলাম। আর এখানে এগুলা করার পরে আমরা একটু কাটাকাটি করার ট্রাই করবো। দেখেন 4টা থেকে যদি আমরা 9টা বাদ দিই তাহলে মাইনাস 5
এক্স স্কোয়ার হবে, এরকম কিন্তু হয়। এরপর হচ্ছে 9টা আর এখানে 3টা, তাহলে হলো প্লাসের 21টা এক্স আর হচ্ছে মাইনাসের 20 ইকুয়াল হচ্ছে 0। এরপর আমরা যেহেতু শুরুতে মাইনাস আছে আর মাইনাস দ্বারা গুণ করতে পারি, অর্থাৎ 5x² মাইনাস 21x প্লাস 20 ইকুয়াল আমরা 0 দিতে পারি। এবার এটা হচ্ছে আমরা মিডল ফ্যাক্টর করব। যেমন 5 আর 20 গুণ করলে 100 হয়, এমন দুটো সংখ্যা যোগ করলে আবার 21 মিলতে হবে। 21 মিলতে হবে। দেখি এটার অ্যান্সার তারা কি দিছে। 2 নম্বরের একটু অ্যান্সার দেখলেও আর কি আইডিয়া নেওয়া যাবে। এটা শুধু আমাদের এখন মিডল ফ্যাক্টর করাটা বাকি আছে। এই দুইটা সংখ্যা আমাদের কি হবে? 5.2 2 নম্বরে একটা সমাধান দিছে, তারা হচ্ছে 6/5। ছয় ভাগ 5 দিছে তারা, এটা একটা মান। আচ্ছা দেখি তো, 6 × 6 ভাগ 5 × 6 ভাগ 5 মানে হচ্ছে 36/25 মাইনাস হচ্ছে 21 × 6 ভাগ 5 প্লাস 20। এটা কাটলে আমাদের 5 আসবে, অর্থাৎ 36/5 মাইনাস হচ্ছে 6 কে 6, 6 গুণে 12, 126 ডিভাইডেড বাই 5 প্লাস হচ্ছে 20। তাহলে 5 যদি আমরা লসাগু নেই, 36 থেকে 120 যদি আমরা বাদ দিই, প্লাসের 20 যদি আমরা নেই, তাহলে 6 মিলে গেল 0, 3 আছে 12 মিলব 9 হইলে বড়ার আগে মাইনাস ছিল, সেই মাইনাস ডিভাইডেড বাই 5 প্লাস 20। কালকেও ভুল হইলেও আজকেও একটু ভুল হচ্ছে। যাই হোক, সমাধান করতে করতে আমি একটু আপনাদেরকে বলে দিই, এটা আপনারা বাসায় ফিনিশিং দিবেন। আসলে এই অধ্যায়ের ম্যাথগুলো আসলে কেমন আপনাদেরকে আমি বলি। আমি 2টা ক্লাসে উদাহরণটা আপনারা বুঝতে পারছেন। আমি কিন্তু আসলে ইচ্ছা করে যে কোন একটা জায়গায় ভুল করা, বা দেখেন কোন একটা জায়গায় কিন্তু আমার অবশ্যই ভুল হয়েছে। আমি এখন শুরু থেকে মুছাও ফলাইছি, এখন দেখতে পারতেছি না যে আসলে কোথায় ভুল হয়েছে। তো এরকম আসবে, নিয়মটা তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনাদেরকে এই পর্যন্ত নিয়ে আসলাম। এখানে হচ্ছে আপনার মিডল ফ্যাক্টর করে, অথবা আপনারা এই যে গত ভিডিওতে যে সূত্রটা দেখাইছি, এটা আপনারা ax² + bx + c সাথে তুলনা করে x এর মানটা নির্ণয় করবেন। x এর যে দুইটা মান হবে ওই দুটাই হবে আমাদের অ্যানসার। তো এটা ছিল হচ্ছে আমাদের 2 নম্বর ম্যাথ। আচ্ছা, আপনাদেরকে আমি কোন একটা ম্যাথ সম্পূর্ণ সলভ করে দেওয়ার ট্রাই করি। তাহলে এই সম্পূর্ণ নিয়মে হচ্ছে আমার এই সবগুলাই করা যাবে, কিন্তু 9 নম্বর আর 10 নম্বর একটু পার্থক্য আছে। মানে 4টা নিয়ম যেহেতু একটু পার্থক্য, 6, 7 একটু পার্থক্য আছে, 9 এবং 10। তাহলে আমি প্রথমে হচ্ছে 6 নম্বর, না 9 নম্বর যদি খেয়াল করি, 6√2x ডিভাইডেড বাই x - 1 প্লাস হচ্ছে 5√x - 1 ডিভাইডেড বাই 2x, এটা ইকুয়াল হচ্ছে 13। এটা ইকুয়াল যদি 13 হয়, তাহলে এখানে সমাধান করে x এর মানটা নিয়ে আসতে হবে। যদি এরকম ভগ্নাংশ টাইপ যদি আপনি দেখতে পারেন, এই ভগ্নাংশ টাইপ দেখলে আপনি ধরে নেবেন। আচ্ছা, ঠান্ডা মাথায় করা ট্রাই করি, যাতে এগুলো আমি মানে এই ম্যাথটা যেন অন্তত পক্ষে আমি কি করতে পারি, সম্পূর্ণ করে দিতে পারি। এই যে আমাদের 2x ডিভাইডেড বাই x - 1, এটা সমান আপনি m ধরতে পারেন। আচ্ছা, এটা যদি আপনি আবার উল্টায় দেন, তাহলে x - 1 যদি উপরে দেন আর 2x যদি নিচে দেন, তাহলে এই পাশে আমাদের 1 ডিভাইডেড বাই m হবে।
তাহলে এই যে এতটুকু এইটুকু জায়গায় আপনি এম দিবেন, এম, আর এইটুকু হচ্ছে আপনার 1/m। 6 ইন্টু রুট ওভার এম প্লাস 5 ইন্টু রুট ওভার 1/m, এটা হচ্ছে আপনার 13 সমান হবে। তাহলে আপনি এটা সমান 2x ডিভাইডেড বাই x মাইনাস 1 ইকুয়াল আপনি m ধরছেন, তাহলে ওটা উল্টায় দিলে হয় 1/m। তাহলে 6 রুট ওভার m প্লাস এখানে 1 কে রুট করলে 1 ই হয়, মানে 5 ইনটু 1 ডিভাইডেড বাই রুট m এরকম হবে, অর্থাৎ 5 ডিভাইডেড বাই রুট m, এটা হচ্ছে আপনার 13 সমান হবে। রুট m আপনি লসাগু নিলে এই রুট m এবং রুট m গুণন হয়ে m হবে, m দেওয়া 6 কে গুণন করলে আপনি 6m হয়, আর রুট m কাটা এখানে থাকবে 5, এটা হচ্ছে আপনার এই পাশে তো রুট না, 13 হবে, অর্থাৎ 6m প্লাস 5, এটা হচ্ছে আপনার 13 রুট ওভার m এর সমান, 13 রুট ওভার m। তো 6m মাইনাস হচ্ছে 13 রুট ওভার m প্লাস হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, এতটুকু করার পর আপনি 6 ইন্টু 5 6 30, এটা আপনি মিডল ফ্যাক্টর করতে পারেন, অথবা আমি সরাসরি বসায় দেই। সরাসরি হচ্ছে আপনি এটাকে রুট m দিয়ে স্কোয়ার দিতে পারেন, তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এরকম ফরম্যাট পড়তেছে। এখান থেকে আপনি যে কাজটা করবেন, রুট ওভার m এর মান আপনার আসবে হচ্ছে 13 প্লাস মাইনাস রুট ওভার 169 মাইনাস 4 ac ডিভাইডেড বাই 2a। দেখেন এই ফরম্যাটটা কিন্তু আমরা ইউজ করতে পারি, মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এটা আমাদের কত আসে, 13 প্লাস মাইনাস এটা হয় আমাদের 169 মাইনাস হচ্ছে 5 4 6 24, 4 6 24, 24 কে 5 দ্বারা গুণ করলে কত হবে, 24 গুণন হচ্ছে 5। আচ্ছা, 5 হয় 30, 30 কে 4 দ্বারা গুণ করলে 120 হয়, 120 ডিভাইডেড বাই হচ্ছে 12। দাঁড়ান এই ম্যাথটা আপনাদের মিলিয়ে দিব আমি। তাহলে 169 থেকে যদি 120 চলে যায় তাহলে থাকে 49, 49 কে রুট করলে হয় 7, অর্থাৎ রুট ওভার অফ m এটা হচ্ছে আপনার 13 প্লাস মাইনাস 7 ডিভাইডেড বাই 12। তাহলে আপনার রুট ওভার m এটা আপনি লিখতে পারেন কত, রুট ওভার অফ m লিখতে পারেন, আচ্ছা আপনি একবার প্লাস নেবেন আর একবার মাইনাস নেবেন, বলেন তো তাই নেবেন না এখানে, কারণ দুইটা মান যেহেতু এখানে আসছে। আপনি একবার প্লাস নিলে রুট ওভার m এর মান আপনি পাবেন হচ্ছে 13 আর 7 যোগ করলে কত হয় 20, 20 ভাগ 12 অথবা 10 ভাগ 6, অথবা আপনি আর যদি ভাঙাইতে পারেন 5 ভাগ 3 লিখতে পারবেন, 5 ভাগ 3 আপনি লিখতে পারেন রুট ওভার m। রুট ওভার m মানে আপনি এটা লিখতে পারেন যখন আপনি কি নিছেন, প্লাস নিছেন। আবার যদি আপনি মাইনাস নেন তাহলে আপনি রুট ওভার m লিখতে পারবেন হচ্ছে 13 থেকে 7 বাদ দিলে 6, 6 ভাগ 12 মানে হচ্ছে আমরা 1 ভাগ 2 লিখতে পারি। তাহলে এটা আমার একটা রুট অফ m এর মান হচ্ছে, আর একটা মান হচ্ছে আমার 5/3। তো এইটুকু করার পর যে কাজটা করতে হবে, রুট m যদি আমাদের 5/3 হয় তাহলে আমাদের এই m এই রুট ওই পাশে আমার স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 25/9 হবে। এই যে আমার m, এই m এর জায়গায় আমরা আবার 2x ডিভাইডেড বাই x মাইনাস 1 লিখতে পারবো। এটা হচ্ছে আমাদের 25/9।
তাহলে আমাদের হয় 25x মাইনাস 25, ওই পাশে হচ্ছে আমাদের 9 দুগুণে 18x, 18x হচ্ছে। তাহলে আমাদের 25 এই পাশে যদি আমরা বিয়োগ করি, 25x থেকে আমাদের 18x বিয়োগ হচ্ছে, এটা হচ্ছে আমাদের 25 এর সমান। তাহলে আমাদের এটা হচ্ছে 7x হচ্ছে 25। সুতরাং x এর মান আসতেছে আমাদের 25 ডিভাইডেড বাই 7। দেখি আমাদের একটা অ্যান্সার মিলছে কিনা। x এর মান আমরা কত পাইলাম? 25 ডিভাইডেড বাই 7, 5.2-9। দেখেন 25 ডিভাইডেড বাই 7, এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার মিলছে। তাহলে আমরা রুট ওভার m ইকুয়াল 5/3 ধরছিলাম, আবার হচ্ছে রুট ওভার m ইকুয়াল আমরা 1/2 ধরবো, আমাদের আরেকটা মান আসবে। তো এটার নিয়মে হচ্ছে আমরা কি করতে পারবো? 10 নম্বরও করতে পারবো। এখন আমাদের সমস্যা হচ্ছে 6 নম্বর এবং 7 নম্বর। এখানে যদি a স্কয়ার থাকে, দেখেন আমি 2 নম্বরে বলছিলাম হচ্ছে a স্কয়ার থাকবে না। a স্কয়ার না থাকলে কিভাবে সমাধান করতে হয় সেই নিয়মটা একটু দেখাইছিলাম। এখন a স্কয়ার আছে আর কি, a স্কয়ার থাকলে আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা আপনাদেরকে একটু দেখায় দিই। তাহলে আপনাদেরকে আমি 7 নম্বর ম্যাথটাই দেখাই, 6 নম্বর ম্যাথটা আপনারা করবেন। তো 7 নম্বর ম্যাথটা হচ্ছে রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 6x প্লাস 9, x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 6x প্লাস 6, এটা হচ্ছে 1 এর সমান, এটা 1 এর সমান এরকম আসতেছে। যাই হোক, এরকমই আমাদের দেওয়া আছে রুট ওভার x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 6x প্লাস 6, এটা হচ্ছে 1 এর সমান। এইটার সমাধান করে আমাদের x এর মান কিন্তু নিয়ে আসতে হবে, যেভাবেই হোক এটা সমাধান করে আমাদের x এর মান নিয়ে আসতে হবে। এখানে ভিতরে রুটের ভিতরে a স্কয়ার আছে, যেহেতু a স্কয়ার আছে এই কারণে আমাদের যেভাবে করতে পারি আমরা, যেমন প্রথমটাকে আমরা ভাঙাইয়া রুট ওভার x স্কয়ার মাইনাস 6x প্লাস 6 প্লাস 3 দিতে পারি। 9 কে ভাঙাইয়া 6 প্লাস 3 দিলাম, কারণ এখানে 6 ছিল এই কারণে 6 প্লাস আর কত যোগ করলে 9 মিলে 3, মাইনাস রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 6x প্লাস 6 ইকুয়াল হচ্ছে 1। করার পরে দেখেন এখানেও x স্কয়ার মাইনাস 6x প্লাস 6 আছে, এখানেও x স্কয়ার মাইনাস 6x প্লাস 6 আছে। তো এটার সমান আমরা m ধরে নিলাম, ধরি x স্কয়ার মাইনাস 6x প্লাস 6 ইকুয়াল হচ্ছে m ধরে নিলাম। m ধরে নিলে আমরা এতটুকু থেকে আমরা m দিতে পারি, অর্থাৎ রুট ওভার m মাইনাস রুট ওভার m প্লাস 3 কিন্তু হয় এখানে, আর হচ্ছে মাইনাস রুট ওভার m, এটা হচ্ছে আমাদের 1 এর সমান। 1 এর সমান হওয়ার পরে এখন কিন্তু আমাদের আর কি নাই, স্কয়ার নাই, এখন ওইগুলার নিয়মে, মানে 2 নম্বর 3 নম্বর ম্যাথে যেগুলো করছি ওইগুলার নিয়মে। তো দেখেন যেহেতু এটা সমাধান করতে পারছিলাম না, অ্যান্সার মিলছিল না, এই কারণে আমি কি করতেছি, এটা সম্পূর্ণ করিয়ে দিচ্ছি। একটু দেখেন যে এগুলা কিভাবে করতে হয়। এখন তো আমাদের স্কয়ার নাই, মানে 2 এর নিয়মে, এখন আমরা উভয় পক্ষে বর্গ করে দিব। এটা স্কয়ার, এটা হবে আমাদের 1 স্কয়ারের সমান। এবার হচ্ছে আমাদের কি a মাইনাস b হোল স্কয়ার, যার ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, এটা হচ্ছে 1 এর সমান। এবার হচ্ছে আমাদের রুট স্কয়ার কাটা যাবে, শুধু থাকবে m প্লাস 3, এটা হচ্ছে মাইনাস 2 রুট ওভার অফ m ইন্টু m প্লাস 3, এটা হচ্ছে প্লাস রুট স্কয়ার কাটা m, এটা ইকুয়াল হচ্ছে 1 এর সমান। তাহলে এই রুট সম্পর্কিত যে পদটা সেটা আমরা এক পাশে রাখবো,
আর বাকিগুলো আমরা আরেক পাশে দিব। তাহলে আমরা m প্লাস 3 প্লাস m মাইনাস 1 এগুলো এক পাশে দিলাম, আর এটা হচ্ছে 2 রুট ওভার অফ m ইন্টু m প্লাস 3 এটা আমরা আরেক পাশে দিলাম। তাহলে m এবং m যোগ করলে হয় 2m, আর এখানে হয় মাইনাস প্লাস 2। এটা হচ্ছে আমাদের এটার সমান। এখন ওই পাশে আমরা 2 দ্বারা কিন্তু ভাগ করতে পারি, তাহলে আমাদের m প্লাস 1 হবে। m প্লাস 1 হচ্ছে আমাদের রুট ওভার অফ m ইন্টু m প্লাস 3। m প্লাস 1 হচ্ছে আমাদের রুট ওভার m ইন্টু m প্লাস 3। এটা করার পরে হচ্ছে আমরা কি করব, এটা আমরা আবার, যেহেতু আমাদের রুট ওভার কিন্তু এখনো আছে, আমরা আবারও বর্গ করব, অর্থাৎ m প্লাস 1 হোল স্কয়ার এটা হবে রুট ওভার m ইন্টু m প্লাস 3 হোল স্কয়ার। তাহলে আমরা এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি, যার ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই পাশে আমাদের রুট স্কয়ার কাটা যাবে, আমাদের m ইন্টু m প্লাস 3 থাকবে। আচ্ছা, তাহলে m স্কয়ার প্লাস 2m প্লাস 1, এই পাশে দেখেন আমরা এটা লিখতে পারি m স্কয়ার প্লাস 3m। m স্কয়ার প্লাস 3m লেখা যায়। এইটা লেখার পরে আমাদের দুই পাশ থেকে m স্কয়ার কাটা যাবে। তাহলে আমাদের 2m প্লাস 1 আর ওই পাশ থেকে আসলো মাইনাসের 3m, এটার সমান হচ্ছে 0। এটার সমান যখন আমরা 0 লিখলাম, তাহলে আমাদের মাইনাস m প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের m এর মান কত আসতেছে, 1 আসতেছে। এখন m বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, m বলতে কিন্তু আমাদের x স্কয়ার মাইনাস 6x প্লাস 6 তাই আসতেছে না। তাহলে আমরা m এর জায়গায় আমরা আবার কত লিখতে পারবো, x স্কয়ার মাইনাস 6x প্লাস এর 6, এই পাশে যেহেতু 1, এই পাশে আসলে মাইনাস 1 হবে। এটাই ইকুয়াল আমরা 0 দিতে পারি, x স্কয়ার মাইনাস 6x প্লাস এর 5 ইকুয়াল আমরা 0 দিতে পারি। দেখেন শেষ পর্যন্ত কিন্তু আমরা সমাধান করতে পারছি। এটা আমরা এখন মিডল টার্ম করব। মিডল টার্ম করলে আমাদের অ্যানসার আসবে। এটা মিডল টার্ম করলে হয় আমাদের x স্কয়ার মাইনাস x মাইনাস 5x প্লাস এর 5 ইকুয়াল হচ্ছে 0। x কমন নিলে হয় x মাইনাস 1 মাইনাস 5 কমন নিলে হয় আমাদের x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা x মাইনাস 1 x মাইনাস 5 ইকুয়াল 0 দিতে পারি। তাহলে আমাদের x এর মান আসতেছে 1 এবং 5। x এর মান আমাদের কত আসতেছে, 1 এবং 5। তাহলে 7 নম্বরের নিয়মে আপনারা 6 নম্বর করতে পারবেন, এবং যেহেতু 2 নম্বরে দেখাইছি শুধু ফিনিশিং দিতে পারছিলাম না, তো এই ম্যাথটাও আপনারা করতে পারবেন। আমি 7 নম্বরের অ্যানসারটা একটু মিলিয়ে দিই। 7 নম্বর 1 এবং 5, হ্যাঁ মিলছে, আমাদের অ্যানসার মিলে গেছে। তো আপনাদেরকে আমি যেভাবে বোঝানোর ট্রাই করলাম যে এই নিয়মে করবেন, তো এই নিয়মগুলো আসলে খুবই সহজ, শুধু ওই পাশে বড় করে দেওয়া এতটুকুই। আর যদি স্কোয়ার থাকে তাহলে আপনি আগে ধরে নেবেন, ধরে নিয়ে ভাঙ্গায়া এরপরে এতটুকু করে এরপর হচ্ছে আপনি এম এর মানটা বা আপনি যেটা ধরে নেন ওইটার মান আপনি বসায়া ক্যালকুলেশন করবেন। তো এইভাবে আপনি হচ্ছে 5.2 সম্পূর্ণ করতে পারেন। আমরা আগামী দিন 5.3 দেখাবো নি, 5.2 তো দেখাইলাম, যে ম্যাথগুলো দেখাইছি এগুলোর নিয়মে আপনারা করতে পারবেন। তো এগুলা সবাই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।